পড়াশোনার খরচ চালাতে পারি না। তো এটা তো সবারই একই অবস্থা। 15 সালে যা লিখেছে তার তো কিছুই করা হয় নাই, খালি বন্ধের কথা বলেন। 15 সালে যে কথাগুলি সেটা তো আমরা বলছি এক কথাই, যে 15 সালে পে স্কেল গেজেট করে বন্ধ করেছে। 15 সালে আমাদের 3টা টাইম স্কেল কেড়ে নিয়েছে। 15 সালের প্রজ্ঞাপনে বলা হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলে বেতনের সাথে সমন্বয় করবে, কিন্তু তারা করেনি, কিছুই করেনি। মোট কথা 15 সালের পে স্কেলটা ছিল আমাদের একটা শনির দশা। আমাদের জীবনের সবচাইতে একটা দুর্ভাগ্যতম পাওয়া হলো 2015 সালের পে স্কেল। যদি 2015 সালের পে স্কেলটা গেজেট করে বন্ধ করা না হতো, তাহলে 2020 সালে আমরা পে স্কেল পেতাম, 2025 সালে আমরা পে স্কেল পেতাম। আর আমরা 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 মানে এই পে স্কেলের দাবি সারা বাংলাদেশের মানুষের, কিন্তু দেখেন দাবিটা কয়জনে করে। আইএমএফ পে স্কেলের বাধা দিচ্ছে, কি করা যায়? আইএমএফ ভাই পে স্কেলে বাধা দিচ্ছে না, এটা মিডিয়ার প্রচারিত সংবাদ, এটা মিডিয়ার প্রচারিত সংবাদ। আপনারা মিডিয়ার নিউজগুলি কেউ দেখেন না। আশরাফুল ইসলাম মিঠু লেখছে, আমি পুলিশ কনস্টেবল, বাসা নিয়ে থাকি ঢাকাতে, কষ্টের কোনো শেষ নেই। প্রিন্স এ মনির পে স্কেল না হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক। ইব্রাহিম ইমন, পে স্কেল না দিলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক। তারা টাকা পাচার করছে, শাহিনুর রহমান লিখেছেন, ঠিক। করার কিছুই নাই, স্বামী বিদেশে, এটাও ঠিক, ঠিক আছে। তারপরে কামরুজ্জামান সিদ্দিক লিখেছেন, প্রতিটি কথার মধ্যে যুক্তি আছে, ঠিক। এমডি রানা লিখেছেন, ইনশাআল্লাহ হবে। শুনতে ভালো লাগে না, আচ্ছা, আর বক বক শুনতে ভালো লাগে না, এটাও ঠিক, ঠিক কথাই বলতেছেন। আচ্ছা, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে টাকা দেয়নি, তারপরে কিভাবে শেখ হাসিনা পদ্মা সেতু করলো? মালেক ভাই, শেখ হাসিনা তো এখন নাই, এই জন্য করতে পারছে। আমরা 100% পে স্কেলের প্রজ্ঞাপন চাই এক ধাপে। বিএনপি গভর্নমেন্ট এক ধাপে পে স্কেল দিন, অবশ্যই দিবে। সাংবাদিকদের উপর আল্লাহর গজব পড়ুক, ঠিক। আচ্ছা, এমডি ইকরামুল ইসলাম লিখেছেন, আপনি চুপ করেন ভাই। আমি চুপ করলে কথা বলবে কে? তো লাঙ্গে ভাই, পে স্কেল কি হবে নাকি কে জানে, আল্লাহ ভালো জানে। পে স্কেলের গেজেট চাই, ইনশাআল্লাহ হবে না 100%। এমডি নজরুল ইসলাম, এটাও ঠিক। চাটুকারিতা ছেড়ে বাস্তব সত্য যা পারলে তা উপস্থাপন করেন, আর ভাল লাগে না, এটাও ঠিক। আপনারাই ঠিক, আমি একাই ভুল। আপনারা যা বলবেন ওইটাই ঠিক, ঠিক আছে। আপনারা যেটা বলবেন ওইটাই ঠিক, শুধু আমরাই ভুল, কারণ আমরা পে স্কেল নিয়ে কথা বলি, তো এই জন্য আমরাই ভুল। আপনারা সবাই ঠিক, আপনারা সবাই ঠিক, কারণ আপনারা কেউ পে স্কেলের দাবি নিয়ে কথা বলেন না, খালি নিজেরাই খালি মানে যা ফাল পারেন। পে স্কেলের দাবি নিয়ে নিজেরা কেউই কথা বলেন না, ঠিক আছে। ভাইজান পে স্কেল হবে না, ঠিক। মিডিয়ার মিথ্যা সংবাদের কারণে আচ্ছা, মালিক ভাই কি অবস্থা এখন? সাধারণ কর্মচারীরা কি জানতে চায়? অপেক্ষা করেন, অপেক্ষা, আল্লাহর রহমত অবশ্যই হবে ইনশাআল্লাহ, ঠিক। ইনশাআল্লাহ সর্বশেষে ভালো কিছু হবে সেই আশায় আছি, ঠিক। আন্দোলন ছাড়া এই সরকার পে স্কেল দিবে না, ঠিক। মিডিয়ার মিথ্যা সংবাদের কারণে সরকারিভাবে ব্যবস্থা নেয় না কেন ভাই? ঠিক, নেওয়া উচিত। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আমি আশাবাদী যে রাষ্ট্রীয় বিষয় সময় লাগতে পারে। আব্দুর রহমান বলেছেন, ঠিক। জনি দাস লিখেছেন, আপনারা এক এক সময় এক এক কথা বলেন কেন? তা হারা দিন কি খালি এক কথাই কমু? এটা কোনো কথা কইলেন? এক এক সময় তো মানুষ এক এক কথাই বলে। একই কথা যদি সারা দিন বলি, এই যে আমি কতক্ষণ থেকে ঠিক ঠিক বলতেছি, আপনাদের শুনতে কি ভালো লাগতেছে? একই কথা বলতেছি, ঠিক ঠিক। এখন আপনারা বলেন, আমি যদি এক কথাই বারবার বলি, সেটা কি আপনার ভালো লাগবে? আমরা যখন যেটা শুনি সেটাই তো বলবো,
নাকি? সকালে যেটা শুনি সেটা বলি, বিকালে যেটা শুনি সেটা বিকালে বলি। এখন আপনি কি বলেন, সকালে যেটা বলবো বিকালে সেটাই বলবো নাকি? মহান জাতীয় সংসদে ঘোষণা করেছে পে স্কেল হতেই হবে, এটা যদি বুঝেন তাহলে তো আর টেনশন করার কিছু নাই। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, তা না হলে পাগল হয়ে যাবেন। আমি এত সূক্ষ্ম ব্রেন, মানে এত কাঁচা ব্রেন নিয়ে চলি না ভাই। এত সকালে পাগল হব না, আগে আপনাদেরকে পাগল বানাই, তারপরে পাগল হব। রাসেল ব্রেভ, আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ সফল হবে। সবাই কই আমরা? আমরা সবাই মিলে যে চেষ্টা করব, সবাইটা কই বলেন? আমরা সারা বাংলাদেশে কি এই 740 জন মানুষ? সারা বাংলাদেশে কি 740 জন সরকারি চাকরিজীবী? আগামী 7ই আগস্ট সবাই এই প্রেস ক্লাবে চলে আসুন। সংগঠনগুলোর মধ্যে অনেক বিভাজন, সংগঠনই তো নাই, সংগঠন পাবো কই? সংগঠন তো দেখি না, আমাদের সংগঠন ছাড়া আর কোনো সংগঠনই তো আমরা দেখি না। আমার একজনে চা খেয়ে নেন বলছে, মাহবুবুল ইসলাম বলছে চা খেয়ে নেন। এমডি সুমন সরকার, আসসালামু আলাইকুম ভাই, প্রজ্ঞাপন কবে দিবে? তারিখ পড়লে জানিয়ে দেব। আন্দোলনের ডাক দিলে 200 লোকও পাওয়া যাবে না। একবারে মনের কথাটা কে বলছে ভাই? ফকির তুফান শাহ। আন্দোলনের ডাক দিলে 2000 লোক। ভাই আপনি তো 2000 কন, 2000 তো অনেক লোক। আমরা তো দেখি একটা আন্দোলনে ডাক দিলে সেখানে 500-700 মানুষও উপস্থিত হয় না। এখন সবাই মুখে বলবে আন্দোলন দেন, ডাক দেন, অফিসে তালা মারেন, এটা করেন ওইটা করেন, কিন্তু যখন আন্দোলনে ডাক দিব আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, তখন আর পোস্ট দেখবেই না। এই জাতকে আমরা চিনি তো ভাই, এই জাতিকে আমরা চিনি। শোনেন, যদি পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই ডিফেন্সের সদস্য যারা, এরা যদি এই আন্দোলন করতে পারতো, রাস্তায় নামতে পারতো, তাহলে এই পে স্কেল আদায় করার জন্য সাধারণ কর্মচারী লাগতো না, পুলিশরাই আদায় করে নিতে পারতো। কিন্তু আপনারা আন্দোলন করার জন্য রাস্তায় নামতে পারেন, তারপরও আপনারা নামেন না। কি করবো? এই জন্য বাসায় বসে মুড়ি খাই। আমি দেখতেছি আপনারা, মানে আপনারা কত রকমের মন্তব্য যে করতে পারেন। আমি তো মুড়ি চানাচুর খাচ্ছি, এই যে মুড়ি চানাচুর। সব কথার এক কথা কি জানেন? সব কথার এক কথা হচ্ছে, সব কথার এক কথা হচ্ছে 1 জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে, এবং গেজেট প্রকাশে যদি 6 মাসও দেরি হয়, আমরা ওই 1 জুলাই থেকেই বকেয়া সহ বেতন পাবো 100%। শুধু 100 না, 200%। আমি এটা সিউরিটি দিচ্ছি। আপনারা লিখে রাখেন, পে স্কেল অবশ্যই 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে, কিন্তু গেজেট প্রকাশে সরকার একটু দেরি করতেছে। গেজেট প্রকাশের জন্য একটু সময় লাগবে, কেননা কেবল জুলাই মাসে, এখনো জুলাই মাস যায় নাই, এখনো জুলাই মাস যায় নাই। তারপরও আমরা আন্দোলন দিচ্ছি, তারপরও আমরা বলতেছি
যে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে।